আর রাষ্ট্রপতি যখন আসে ঘোষণা দিয়ে আসে, সেই ঘোষণাটা অনেক বড় ঘোষণা। হ্যাঁ, সেই ঘোষণার মধ্য দিয়ে উনি আসেন, সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং সঙ্গীত, এবং সারা হাউসের লোকজন, দর্শক গ্যালারিতে যারা আছে তারাও দাঁড়িয়ে যায়, ওনারা বসে আছে। না না, এইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা অশুভ সূচনা। আমার বন্ধু পাপিয়া, প্রথম আমি আমাদের পাপিয়াকে অভিনন্দন জানাই যে আমাদের আরেক বন্ধু হারুনুর রশিদ সাহেব, উনি চাঁপাইনবাবগঞ্জের আজকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন। আমরা তার শুভকামনা করি, আমরা তাকে অভিনন্দন জানাই। তা এর মানে এই না যে আমাদের নেত্রী পাপিয়া ভবিষ্যতে আরও দায়িত্ব নেবে না। আমরা তার জন্য শুভকামনা করি যেন সেও কোনো দায়িত্ব পাক আর কি। হ্যাঁ, আমরা ক্ষমতাসীন জোটের আপনিও বড় অংশীদার, আমরা চাই আপনিও কিছু না কিছু পান। ধন্যবাদ। আসলে পাওয়া না পাওয়ার দুঃখ বেদনা এগুলো তো আমাদের রাজনীতিবিদদের থাকা উচিত না, অন্তত আমার কাছে এটা নাই। হ্যাঁ, সারা জীবন তো মাঠে ময়দানে রাজনীতি করছি, আর আপনি খুব কাছে থেকে আমাদেরকে দেখেছেন। এখন বিষয়টা হচ্ছে, আমি প্রথম দিন সংসদে ওই অধিবেশনে দর্শক গ্যালারিতে থাকার সুযোগ অতিথি হিসেবে ছিলেন আপনারা, তো খুব অনেক আশা প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম যে শুরুটা যাতে ভালো হয়। আমি যেটাকে বলি শুভ সূচনা, আমাদের এতদিনের প্রত্যাশিত প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ তার অধিবেশন শুরু হলো। প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান, তিনি নতুন নেতৃত্ব পেয়েছেন, দেশের নেতৃত্ব, দলের নেতৃত্ব, সব কিছু মিলিয়ে আর কি। কিন্তু সেখানে তথাকথিত বিরোধী দল বলবো, তারা কিন্তু সেরকম আশানুরূপ ভূমিকা, তারা তো নির্বাচিত বিরোধী না, নির্বাচিত হতে পারে, কিন্তু আপনি যখন দেখবেন স্পিকার কি কোনো দলীয়, স্পিকারের নাম যখন প্রস্তাব হলো সকলেই তো খুব করতালের মধ্য দিয়ে সেটা গ্রহণ করলো। কিন্তু যখন হাঁ বা না ভোট হইল, ওনারা হাঁও বলল না, নাও বলল না। তার মানে কি, তারা কি ডিজন করছে, মানে প্রতিক্রিয়াহীন? হ্যাঁ, আমার প্রতিক্রিয়া হচ্ছে শুরুতেই অপোজিশনের যে ভূমিকা সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। মানে কি তারা কি বুঝতে পারেনি, পার্লামেন্টারিয়ান যে সিস্টেমটা বুঝতে পারেনি, না বুঝে করেছে? একটা হইতে পারে যদি তাদের কোনো ক্যান্ডিডেট দিত, তার মধ্যে প্রতিযোগিতা হইতো, তাহলে হ্যাঁ বা না একটা কিছু তো থাকতো। উনি নীরব ভূমিকা পালন করছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন ওখানে দর্শকের ভূমিকা, আমরা যেমন দর্শক ছিলাম গ্যালারিতে। নীরবতাও তো এক ধরনের সম্মতি। না না, কিন্তু হ্যাঁ বললে কি হতো? হ্যাঁ বললে তো অপোজিশনের তো আরও উদারতা দেখানো যেত, এবং মাননীয় স্পিকার যে সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য, এবং উনি তো আগামী 5 বছর চালাবেন, এবং উনি তো সকলেরই স্পিকার, তো সেই জায়গাটায় আমি একটু হোঁচট খেয়েছি। তারপরে তো দেখলাম যে রাষ্ট্রপতির ভাষণের সময় যে ধরনের ভূমিকা রাখলো, আর জাতীয় সঙ্গীত বাজছে, পতাকা পর্দায় দেখানো হচ্ছে, ওনারা দাঁড়ালেন না। ওনারা তো প্রস্তুতি নিচ্ছে কীভাবে ওয়ার্কআউট করবে, এবং যেভাবে ওনারা বলেছেন যে ওনারা শুনতে পাননি। এগুলো বাজে কথা, এগুলো সবাই দেখেছে, সবাই শুনেছে, না শোনার কি আছে। আর রাষ্ট্রপতি যখন আসে ঘোষণা দিয়ে আসে, সেই ঘোষণাটা অনেক বড় ঘোষণা। হ্যাঁ, সেই ঘোষণার মধ্য দিয়ে উনি আসেন, সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং সঙ্গীত, এবং সারা হাউসের লোকজন, দর্শক গ্যালারিতে যারা আছে তারাও দাঁড়িয়ে যায়, ওনারা বসে আছে। না না, এইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা অশুভ সূচনা। মুক্তিযুদ্ধকে যে মানে না, এটারই বহিঃপ্রকাশ। না না, উনি তো আরো শক্ত ভাষায় বলবেন এবং বলেই যাচ্ছেন। তো সেই কারণে আমি মনে করি প্রথম দিন যেহেতু আমরা উপস্থিত ছিলাম, আমাদের কাছে তাদের এটা শোভনীয় মনে হয়নি। আরেকটা হচ্ছে আজকে যেটা তারা একটা প্ল্যান করে গেছিল, গতকাল যেটা বলেছে তাদের নেতা, যে আজকে হয়তো শেষ দিন সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে, আমরা এর বাইরে আর কিছু বুঝি না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেখানে তো আমাদের সরকারি দলের যারা ছিলেন তারা তো সেগুলো ব্যাখ্যা দিয়েছেন।
যে তারা বলছে যে সব কিছুই সাংবিধানিকভাবে হবে। তার মানে কি দাদা, আপনার কাছে কি মনে হয় যে এটা তারা বুঝে শুনেই এটা করছে, সরকারকে ডিস্টার্ব করবার জন্য করছে? না না, অবশ্যই তারা তো বলছে, কিন্তু তারাও তো অভ্যুত্থানে- বলছে যে আমরা রাজপথও কাঁপাবো, এবং অলরেডি রাজপথে দুই একটা মিছিল নানা ইস্যুতে করেছে। আমরা তো রাজপথ কাঁপতে দেখিনি এখনো। না না, বলেছে আর কি তারা। হ্যাঁ, তো সুতরাং যাদের মন মানসিকতা শুরু থেকেই এরকম হয়, তাহলে আগামী দিনে তাদের কি ভূমিকা হবে, এটা তো জাতি হিসাবে আমরা তো আশঙ্কার মধ্যে আছি।